বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আজ ৬ ডিসেম্বর। এই ৬ ডিসেম্বরে ১৯৭১ সালে সবচাইতে বেশি যুদ্ধের মুখোমুখি হয় পাকিস্তানি সেনাবাহিনী। এই ৬ ডিসেম্বরে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের মুজিব ফোর্স এবং সেনাবাহিনীর সাথে মুখোমুখি হয়ে সবচাইতে বেশি সেনাবাহিনী পাকিস্তানের নিহত হয়। দেখেন, এই ৬ ডিসেম্বর সবচাইতে বেশি যুদ্ধ হয় হলো কুমিল্লা, চাঁদপুর এই এলাকাগুলোতে। আপনি যদি কুমিল্লা, চাঁদপুর, আপনার ভৈরবের এই দিকে দেখেন যে এই এলাকাগুলোতে পাকিস্তানি সেনাবাহিনীরা বেশি মুভ করে। আপনার ৫ ডিসেম্বর যখন হলো আপনার কুমিল্লা বা এই দেশে তারা সামনে আসে খিজিরপুরের এই রাস্তার ধারে, তখন বাঙালি সেনাবাহিনী এবং সাধারণ জনগণ পাকিস্তানকে প্রতিহত করতে পারে। ৫ নভেম্বরের থেকে আপনার পাকিস্তান আস্তে আস্তে তারা পিছু হাঁটে এবং যখন ৫ নভেম্বরের রাতে পাকিস্তানি সেনাবাহিনীকে যখন আপনার চারপিড়ে ঘিরে ধরে, তখন পাকিস্তানি সেনাবাহিনীরা কিছু পিছু হাঁটতে পারে এবং কিছু সেনাবাহিনী এবং যুদ্ধের মাঝে পড়ে যায়। তারা ভাবে রাত হওয়ার পরে তারা হলো পিছু হাঁটবে, কিন্তু বাঙালি সেনাবাহিনী এবং বাংলাদেশের জনগণ আপনার এই যে যখন তারা ঐক্যবদ্ধ হয়, তখন পাকিস্তানি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার আকরাম তখন বাংলাদেশের সেনাবাহিনীর উপরে আক্রমণ করতে যায়। ব্রিগেডিয়ার আকরাম সেখানেই নিহত হয়। 23 বেঙ্গল রেজিমেন্টের যে ব্রিগেডিয়ার ছিল। কারণ আপনি দেখেন, কারণ ৫ নভেম্বরের থেকে ৬ নভেম্বর ঘটনায় দেখেন 23 বেলুচন বা ২১ কাশ্মীর এবং ২২ আজাদ কাশ্মীর যে মুভমেন্ট করে, এই মুভমেন্টের তারা ভাবছিল যে বাঙালি সেনাবাহিনী বা বাঙালি অফিসারদেরকে তাদেরকে সরা আনতে পারবে কুমিল্লা থেকে বা তার পাশে ব্রাহ্মণবাড়িয়া সরা দিতে পারবে। কিন্তু ঈদে ৫ তারিখের ভিতরেই এই আপনার বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এমনভাবে পাল্টা আক্রমণ করে, যেটার সাথে সাথে নিহত হয় মেজর আকরাম সহ আরও অনেক অফিসার। পরে ৬ তারিখে নিয়াজি আপনার ব্রিফিং করবে যে লাকসাম, কুমিল্লা বা চাঁদপুর এই এলাকাগুলোতে তারা কিভাবে পজিশন নেবে এবং বাংলাদেশের সেনাবাহিনীর বিপক্ষে কিভাবে লড়াই করবে। কিন্তু ওখানে আবার যখনই ব্রিগেডিয়ার আসলাম আপনার কুমিল্লাতে কুমিল্লার থেকে চাঁদপুর যাইতে চায়, চাঁদপুরের মাঝে যাওয়ার পরেই আপনার মুক্তি বাহিনী বাংলাদেশের গেরিলা যুদ্ধরা তাদেরকে আক্রমণ করে। সেখান থেকে মেজর আসলামের যে ড্রাইভার, সে হলো আপনার বোমের আঘাতে আপনার এরা আহত হয় এবং তখন পাকিস্তানি সেনাবাহিনী আপনার পিছু হাঁটতে বাধ্য হয়। আপনার ৬ তারিখের দিকে একটা জিনিস লক্ষ্য করুন যে ৬ তারিখ কেন গুরুত্বপূর্ণ। ১৯৭১ সালে এই ৬ তারিখে সবচাইতে বেশি ঘটনাগুলো হয়েছিল। আপনার এই যে ৬ ডিভিশনের জেনারেল, যেটা আজাদ কাশ্মীরের জেনারেল রহিম, সে হলো ৬ তারিখের দিকে হলো আপনার কুমিল্লাতে আক্রমণ করে। কিন্তু আক্রমণ করার পরে কুমিল্লা থেকে আপনার তারা পিছু হাঁটতে বাধ্য হয় জেনারেল রহিমের নেতৃত্বে। আপনার শুধু তাই নাই, আপনার যে জেনারেল রহিম সেই দিন ৬ তারিখে আপনার পাকিস্তানি সেনাবাহিনীর অফিসাররা বেশি নিহত হয় এবং ৬ তারিখে ৫ এবং ৬ তারিখের পরেই আপনার আস্তে আস্তে সারা বাংলাদেশের থেকে আপনার পাকিস্তানি যে সমস্ত সেনাবাহিনী ছিল তারা হলো আপনার পিছু হাঁটতে বাধ্য হয়। কারণ পাকিস্তান বাংলাদেশ তখন স্বাধীনতার যুদ্ধে কেন আপনার জয়লাভ করলো? এক, জনগণের সমর্থন। কারণ তখন দেখেন যে জনগণের একটা সমর্থন ছিল।
কারণ জনগণের সমর্থন ছাড়া কোনো সরকারই টিকে থাকতে পারে না, যেমন পাকিস্তান পারে নাই। পাকিস্তানের এত সেনাবাহিনী থাকতেও তারা যুদ্ধে হারা যায় এবং 93,000 সেনাবাহিনী নিয়ে আক্রমণ করে। আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে যুদ্ধটা কেন হলো, এবং সেনাবাহিনী এবং শেখ মুজিবুর রহমান কি স্বাধীনতা চাইছিল? আচ্ছা একটা জিনিস লক্ষ্য করুন তো, যদি এই যে শেখ হাসিনার পতনের পরে শেখ হাসিনা গত 1.5 বছরে 120 বার স্বাধীনতার ডাক দিছে এবং অন্তর্বর্তী সরকার প্রফেসর ইউনূসের স্বাধীনতার ডাক দিছে, শেখ হাসিনার কথা মতন কি বাংলাদেশে কেউ লড়াই করছে? বাংলাদেশের মানুষ কি কেউ রাস্তায় নামছে? বাংলাদেশের মানুষ কি কেউ অস্ত্র তুলে নিছে? কেউ তুলে না নাই। তাহলে শেখ হাসিনা আপনি কি ভবিষ্যতে আপনার যদি ইউনূস সরকার না থাকে বা 50 বছর পরে আপনি যদি কখনো আওয়ামী লীগ আসে, তাহলে কি ইতিহাস লেখা হবে যে সেনাবাহিনী শেখ হাসিনার ডাকে স্বাধীনতা অর্জিত হয়েছিল? দেখেন স্বাধীনতা কেন হয়েছে এবং স্বাধীনতা তখন কেন প্রয়োজন ছিল। কারণ বাংলাদেশের সেনাবাহিনীর তরুণ অফিসারদের মনোবল এবং তরুণ অফিসারদের দেশপ্রেমিক এবং তরুণ অফিসারদের জীবনের বিনিময়ে করে এই স্বাধীনতা। আপনি একটা জিনিস দেখেন যে 1971 সালে যখন 25শে মার্চ শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে, 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করে। মুজিবনগর সরকার গঠন করে আপনার যে আওয়ামী লীগ নেতারা আছে, তাজউদ্দিন আহমেদ, খন্দকার মোস্তাক আহমেদ, শেখ মনি, তোফায়েল আহমেদ, লেলিন সহ এই যে নেতারা, আব্দুর রাজ্জাক, এই নেতারা কোন ভারতে পালিয়ে যায়। শুধু পালাই নাই, আপনি দেখা যায় যে ভারতে হলো বাংলাদেশের টাকা নিয়ে লুটপাট করে বাংলাদেশের থেকে লুটপাট করে ভারতে যায় এবং বাংলাদেশের অর্থ ভারতে বসে থেকে খায়। এবং বাংলাদেশে যারা শেখ হাসিনা এবং যারা ভারতে পালা যায়, যারা বাংলাদেশে অবৈধভাবে কাজ করছে, অবৈধ করছে, যেসব মহিলারা ভারতে পালা যায়, এই মেয়েদেরকে এই আওয়ামী লীগ নেতারা ভারতে যে বিক্রি করে দিয়ে আসে। আপনি একটা জিনিস দেখেন যে যুদ্ধ করলো কারা? কারণ এইটা আপনার এই যে প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ, কিন্তু তাজউদ্দিন আহমেদ শুধু পুতুল প্রধানমন্ত্রী ছিল। তাজউদ্দিন আহমেদের কোনো ক্ষমতাই ছিল না বাংলাদেশকে রক্ষা করা এবং বাংলাদেশের প্রশাসন এবং তাদেরকে এই ডাপের নিয়ন্ত্রণ আনা। আপনার তাজউদ্দিন 1971 সালে তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী এবং এজি ওসমানী সেনা প্রধান ছিল, সর্বজনীন অধিনায়ক। এই এজি ওসমানী এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিনকে বাদ দিয়ে নতুন করে আবার ভারতের গোয়েন্দা সংস্থা অ্যানালাইসিস অ্যান্ড উইং র আপনার একটা বাহিনী তৈরি করে, সেটা হলো বিএলএল। এই বিএলএল সদস্য ছিল ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ এই লোকগুলো। এখানে তাহলে একটা জিনিস লক্ষ্য করুন, আমার দেশ, আমি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমার দেশে একটা বাহিনী তৈরি করতেছে, প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ নাই, সেনাবাহিনীর প্রধানের নিয়ন্ত্রণ নাই। তাহলে যেখানে সেনাবাহিনীর প্রধানের নিয়ন্ত্রণ ছিল না, প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা ছিল না, তখন কিভাবে মুজিবনগর সরকার গঠন হয় এবং তাদের কার্যকারিতা কি ছিল? দেখেন বাংলাদেশ কেন স্বাধীন হয়েছে? বাংলাদেশের স্বাধীনতার একমাত্র মূল মন্ত্র ছিল বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীরা, যারা নিজের জীবন উৎসর্গ করছে এবং যে সমস্ত সাধারণ জনগণ এদের রক্ত বিনিময়ে স্বাধীনতা অর্জন করছে। আসলে আওয়ামী লীগের কোনো ভূমিকাই ছিল না। আওয়ামী লীগ যুদ্ধের শেষ দিকে আইসা জনগণের জমি দখল করছে, এর জমি দখল করা, এর জমি দখল করা, তার জমি দখল করা, তাকে হত্যা করা, তাকে হত্যা করা। দেখেন যে সমস্ত আওয়ামী লীগ যুবলীগের কাজ ছিল, লিবারেশন ফোর্স, মুজিব ফোর্স, তারা বাংলাদেশের পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে নাই। তারা যুদ্ধ করছিল বাংলাদেশের যে সমস্ত সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা ছিল, এই মুক্তিযুদ্ধের বিপক্ষে যুদ্ধ করছিল এবং এই মুক্তিযোদ্ধাদেরকে নির্বিচারে হত্যা করে তারা ক্ষমতাশীল হয়। কেন তারা মুক্তিযোদ্ধাকে হত্যা করছিল? এটা মুজিব বাহিনী।
কারণ মুজিব বাহিনী দেখলো যে এখন যদি বর্তমান যে সমস্ত মুক্তিযোদ্ধা আছে তারা হলো এই গ্রাম অঞ্চলে আপনার প্রভাব বিস্তার করতেছে, তাদেরকে যদি সরান না দেওয়া যায় তাহলে এই মুজিব বাহিনী বা শেখ মুজিবুর রহমান বা আওয়ামী লীগ এখানে প্রতিষ্ঠাটা করতে পারবে না। কারণ জনগণ হলো আওয়ামী লীগকে ভুলে গেছে। এখন আপনার ফেসবুক আছে, ইন্টারনেট আছে, আপনার ভাইবার আছে, মানুষ একজন কোথা থেকে কথা বলতেছে, আমেরিকা থেকে কথা বলতেছে বা লন্ডন থেকে কথা বলতেছে বা কোথা থেকে কথা বলতেছে সবাই কুল দেখতেছে। কিন্তু তখন তো ইন্টারনেট ছিল না, তখন তাদের কুল নেতৃত্ব বাংলাদেশের মানুষ জানতে পারে নাই। যারা নেতৃত্ব দিছে, যাদের সাধ্য মতন এবং দেশপ্রেমের ভিত্তিতে তারা নেতৃত্ব দিছে, তারা নিজের দেশপ্রেমিক রক্ষা করার জন্য নেতৃত্ব দিছে, তারা আওয়ামী লীগের কথা মতন নেতৃত্ব দেয় নাই। কারণ আওয়ামী লীগ তখন ভারতের আন্ডারে ছিল এবং ভারতের আরাম আয়েসে খাইছে। বর্তমানে আওয়ামী লীগ নেতারা আপনি দেখেন যে ভারতে কি করতেছে, যে বাংলাদেশের টাকা চুরি করে লুটপাট করে ভারতে যা খাচ্ছে, ভারতে আরাম আয়েসে জিম খাচ্ছে। ও দেখা যায় যে রাত হলেই দেখা এই হোটেলে ওই হোটেলে, আবাসিক হোটেলে, ওই মদের বার ওই বারে তারা যাচ্ছে। তাহলে দেখেন তারা আওয়ামী লীগ ঠিকই সুখে খাচ্ছে। 1971 সালেও আওয়ামী লীগ নেতারা এই কাজই করছিল, তারা লুটপাট করে খাইছিল কিন্তু দেশের মানুষেরকে জীবন দেওয়া হয়েছে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।